আমার তো মন চায় আমি ডেলি মদিনা ছুটে যাই, কিন্তু হয়তো আমাকে করতে দিবে না, ওই পর্যন্ত পৌঁছতে দিবে না। আমার মন চায় আমি রওজায় কান লাগায়া শুনি, কেন হায়াতুন নবী, আমাদের নবীজি কবরে এখনো জীবিত। হায়াতুন নবী এখনো কবরে জীবিত। আমার মন চায় কান লাগায় আমি শুনি যে কবরের ভিতর থেকে মনে হয় চিৎকার দিতেছেন, মা ফি উম্মতি, হায় আমার উম্মতের কি হইল, হায় আমার উম্মত আমার আদর্শ কেন ছাড়লো, আমার ইজ্জত কেন রাখলো না, আমার লাজ কেন রাখলো না, আমার আদর্শ কেন ছেড়ে দিল। আবুলাই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আপনাদের দিলে গাঁদবে কি গাঁদবে না। আবুলাই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রাসূল যখন কবর থেকে উঠবে, সর্বপ্রথম আল্লাহর রাসূলকে উঠাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, আর কাউকে উঠানো হবে না। জিবরিল পর মারবে, উনি উঠবে। তো আবুল্লাহ সামারকান্দি লেখছেন, উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে থাকবে, জিবরিল ময়দানের যেদিকে তাকাই ওদিকে তো ফাঁকা দেখি, ডাইনে তাকাই তো ফাঁকা, বামে তাকাই তো ফাঁকা, সামনে তাকাই তো ফাঁকা, পিছে তাকাই তো ফাঁকা, আমার উম্মত কোথায়? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, আমার উম্মত কোথায়? ও যুবক, তোর পায়ে হাত ধরি, তুই নেটে দেখে চুল কাটিস, বিজাতির সাজে সুসজ্জিত, বাপ্তা আমাদের সাজে সুসজ্জিত হইলে পিসা দিয়া দিয়া আমাদেরকে নিয়ে যেত, তাইলে আমাকে আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ার প্রবাসীদের চোখের পানি দেখে আমাকে কাঁদতে হতো না। আমি দুনিয়াতে ৯৯টা দেশ দেখছি, ৭টা মহাদেশ দেখছি, দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নাই আমি দেখি নাই। কোন দেশে 18 বার গেছি আমি। তাইলে আমেরিকায় যারা মেক্সিকো জঙ্গল দিয়া ৩০ লাখ টাকা দিয়ে ঢোকে, ওদের চোখের পানি আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের কাহিনী আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের জানাজা আমাকে কোনোদিন কাঁদাইতো না। শাটডাউনের সময় নোয়াখালী ছেলের জানাজা আমাকে কাঁদায় ছেড়ে দিছে, ওর কেউ ছিল না, আমি ওকে চিনতাম। ও ৫ মাস আগে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, ৫ মাস আগে জেলখানার থেকে বাহির হয়েছে, মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে ৩০ লক্ষ টাকা দিয়া। হোম ডেলিভারির কাজ করতো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারো চোখে পানি আসে নাই, কিন্তু আমি কাঁদতেছিলাম এই কথা ভাইবা যে ওর সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। ও ভাবছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবো, তারপরে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবার জন্য অ্যাপ্লাই করব, একের পর এক বাই রোটেশন সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে, আমার পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকবে, একটা অ্যাক্সিডেন্ট সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। তাইলে ৩০ লাখ টাকা দিয়ে কেন যেতে হতো? ও যুবক বলো না, আরে বলো না কেন যেতে হতো? তোমার চুল তো ওদের স্টাইলে, তোমার টিস গেঞ্জি তো ওদের স্টাইলে, তোমার প্যান্ট তো ওদের স্টাইলে, তোমার চলা তো ওদের স্টাইলে, তোমার বসা তো ওদের স্টাইলে, তোমার খাওয়া তো ওদের স্টাইলে, সবকিছু তো তুমি ওদের স্টাইলে করো। তারপরে এমবেসিতে দাঁড়াইলে ৩০ লাখ টাকা দিয়ে কেন ভিসা লাগাইতে হয়? বলো আমাকে কেন লাগাইতে হয়? তোমার রূপরেখা দেখা ভিসা দেয় না? না 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 না, ভুল ধারণা। এই জন্যই কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। চলো আগেরটা দেখি দিলে লাগে কিনা। আমার সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি।
ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি, ঠিক না? আরে বোঝেন আমার কথা? হ্যাঁ, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ ওই চেয়ার পাবে, যেই চেয়ার দুটা আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু এই চেয়ারে তো বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছেন প্রথম বলবে আমি বসবো না। বলবে কেন? বলে ওই ব্যক্তি বসে কি করে যে 3 জায়গায় ছুটতে থাকে। কেন? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায় দিব। আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা না করে। আমি তো হাউজে কাউসারের কাছে ছুটবো, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে মিজানের কাছে ছুটবো। আপনি যেই প্রতিশ্রুতিগুলা দিছেন ওইগুলা মিজানের কাছে প্রয়োগ করব। যদি পাল্লা না ঝোঁকে সামনে, তো আমি আপনার প্রতিশ্রুতি কাজে লাগাবো। আপনি বলছেন সালতুকা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি হাত উঠায় চাইতে থাকবো। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, তো আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, আমি চিৎকার দিতে থাকবো। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে, তাহলে অন্য উম্মত জেনা ফেলবে যে আমার উম্মতের পাল্লা ঝোঁকে নাই, জাহান্নামী হয়ে গেছে, বিদায় আমি লজ্জিত হয়ে যাব। চতুর্থ, আপনি আমাকে বলছেন খুশি করে ছাড়বেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো আমি চিৎকার দিতে থাকবো, আমি রাজি হব না না না। উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না। ওইখান থেকে আবার আমি পলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পলসেরাত পার হতে না পারে, তো আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায়া দিব। চাই সেই দুরুদ একবার পড়া হোক। 3 জায়গায় ছুটবো, আমি দৌড়াবো, আমি বসবো না। এই জন্যই তো কিতাবে পাওয়া যায় কিয়ামতের দিন এক ব্যক্তিত্ব আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল নফসি 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 বলতে থাকবে। মুসা আলাইহিস সালাম বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে। জিবরিল পর্যন্ত জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন আপনার আর আমার নবী কিয়ামতের মাঠে 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি।